আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাক্কাহ। আয়াত 44। সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত। আয়াতের তাফসীর। সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত। এক অর্থাৎ যদি নিজের তরফ থেকে বানিয়ে আমার প্রতি সম্বন্ধ করে দিত অথবা এতে কম বেশি করত, তাহলে আমি সত্বর তাকে পাকড়াও করতাম এবং তাকে আমি তিল দিতাম না। যেমন পরের আয়াতে সে কথা বলা হয়েছে। আয়াত 45। আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম। আয়াতের তাফসীর। তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম, এক অথবা ডান হাত দ্বারা পাকড়াও করতাম। কেননা ডান হাত দ্বারা দৃঢ়তার সাথে পাকড়াও করা যায়। অবশ্য আল্লাহর উভয় হাতেই ডান হাত, যেমন এ কথা হাদিসে এসেছে। আয়াত 46। এবং কেটে দিতাম তার জীবন ধমনী। আয়াতের তাফসীর। এবং কেটে দিতাম তার জীবন ধমনী। এক জ্ঞাতব্য যে এই শাস্তি কেবলমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বর্ণিত হয়েছে। এ থেকে উদ্দেশ্য তার সত্যতার বিকাশ। এতে কোনো মূলনীতির কথা বর্ণনা করা হয়নি যে ব্যক্তি নবী হওয়ার মিথ্যা দাবি করবে তাকে সত্বর শাস্তি প্রদান করব। কাজেই নবুয়তের কোনো মিথ্যা দাবিদারকে এই ভিত্তিতে সত্য সাব্যস্ত করা যাবে না যে দুনিয়াতে সে আল্লাহর পাকড়াও থেকে রেহাই পেয়েছে। বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী থেকেও প্রমাণিত যে নবুয়তের অনেক মিথ্যা দাবিদারকে আল্লাহ দিল দিয়েছেন এবং তারা দুনিয়াতে তার পাকড়াও থেকে নিরাপত্তা লাভ করেছে। কাজেই আল্লাহর ওই শাস্তির ধমকে মূলনীতি মনে করে নিলে নবুয়তের বহু মিথ্যা দাবিদারদেরকে সত্য নবী বলে মেনে নিতে হবে। আয়াত 47। অতঃপর তোমাদের মধ্যে এমন কেহ নেই যে তাকে রক্ষা করতে পারবে। আয়াতের তাফসীর। অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারত। এক এ থেকে জানা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসূল ছিলেন, যেহেতু তাকে আল্লাহ শাস্তি দেননি, বরং বহু প্রমাণাদি, অলৌকিক ঘটনাবলী এবং বিশেষ সমর্থন ও সাহায্য দানে তাকে ধন্য করেছেন। আয়াত 48। এই কুরআন মুত্তাকিদের জন্য অবশ্যই এক উপদেশ। আয়াতের তাফসীর। এই কুরআন আল্লাহভীরুদের জন্য অবশ্যই এক উপদেশ। এক কেননা এর দ্বারা কেবল তারাই উপকৃত হয়। নচেত কুরআন সমস্ত লোকের জন্যই নসিহত ও উপদেশ বয়ে এনেছে। আয়াত 49। আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে। আয়াতের তাফসীর। আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যাজ্ঞানকারী রয়েছে। আয়াত 50। এবং এই কুরআন নিশ্চয় কাফিরদের অনুশোচনার কারণ হবে। আয়াতের তাফসীর। আর এই কুরআন নিশ্চয় অবিশ্বাসীদের জন্য আফসোসের কারণ হবে। এক অর্থাৎ কিয়ামতের দিনে ব্যাপারে অনুতপ্ত হয়ে বলবে যে কতই না ভালো হতো যদি আমরা কুরআনকে মিথ্যা মনে না করতাম। অথবা এই কুরআনই তাদের আফসোস ও অনুতাপের কারণ হবে যখন তারা ঈমানদারদেরকে কুরআন পাঠ ও আমল করার প্রতিদান পেতে দেখবে। আয়াত 51। অবশ্যই এটা নিশ্চিত সত্য। আয়াতের তাফসীর। 51। অবশ্যই এটা নিশ্চিত সত্য। এক অর্থাৎ কুরআন মাজিদ যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা একেবারে সত্য। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। অথবা কিয়ামতের ব্যাপারে যে খবর দেওয়া হচ্ছে তাও হক সত্য। আয়াত 52। অতএব তুমি মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আয়াতের তাফসীর। অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এক যিনি কুরআন মাজিদের মতো মহাগ্রন্থ অবতীর্ণ করেছেন।